Thank you very much. Welcome back to Grameen Phone presents the Naveed Mahboob Show. আমাদের আজকের অতিথি বিশিষ্ট কমেডিয়ান পারভেজ সুমন। পারভেজ ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনাকে কিন্তু অনেক সিরিয়াস দেখাচ্ছে। আমরা শো করার আগে স্টেজের পিছিয়ে বসে আলাপ করছিলাম, উনি খুব নাভিদ আমি কি এটা বলবো না ওইটা বলবো। আমরা রিল্যাক্স, ইউ আর আ কমেডিয়ান, কারণ উনি স্টেজের সামনে দাঁড়িয়ে সবাইকে হাসান। সো চিল পিল মাই ফ্রেন্ড। ওকে ফাইন। আরেকটা পরিচয় ওনার আছে যে উনি একজন বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভেটারেন, সেলসে আছেন। তো আমাকে কোয়েশ্চেন হলো যে আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, আবার কমেডিয়ানও অন্যদিকে। সো কমেডিয়ানটা কিভাবে হলেন? বাই ডিফল্ট। আসলে আমার বাবা সবাইকে নিয়ে খুব মজা করেন, যেখানে আড্ডা দেন সবাইকে নিয়ে বেশ জমিয়ে রাখেন। অনেকটা ওই কারণে হতে পারে, জেনেটিক্যালি হেরিডিটারি একটা বৈশিষ্ট্য। তাই নাকি? তার মানে যদি আপনি ফানি না হতেন we would be asking him some questions, right? No, I'm just kidding. আমরা 18+ বিষয়ে না যাই। না ঠিক আছে। তো উনাকেও তো আমরা একদিন কমেডি ক্লাবে নিয়ে আসতে পারি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা যেমন ফেরদৌস ওয়াহিদ আর হাবিব ওয়াহিদ একসাথে শো করে, আমরা তো করতে পারি যে পারভেজ সুমন এবং আপনার সুমনের বাবা একসাথে আমরা একটা শো করতে পারি। হতেই পারে, অসম্ভব কিছু না, হতেই পারে। তো এখন আপনি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেলস কলে যেতে হয়, রাইট? তো আপনি যে ডাক্তারদের কাছে যান, হাসপাতালে যান, আর আমরা যখন বাসে উঠি আমরা কিন্তু এই যে 3 টাকা মলম, তফাৎটা কথা আমাকে একটু বুঝাবেন? আসলে ওটা হলো আমরা বলি নরমাল হকার, জাস্ট হকার বলি, আর কিছু না। তারা একটা মজমা বসায়, অনেক দর্শক থাকে, লেকচার দেয়, ওষুধ বিক্রি করে। আর আমরা আসলে হকারই, অনেকটা শিক্ষিত হকার। একটু স্যুট কোট পরে, টাই পরে, একটা ব্রিফকেস হাতে নিয়ে যাই, ডাক্তারের সামনে বসি, একটু ডিটেইল করি। ওরকম লেকচার বলেন, আমরা বলে ডিটেইল করি ডাক্তারের সামনে। এটাই পার্থক্য। কিন্তু যে রাস্তায় হকার, উনি যে অশিক্ষিত আপনি জানলেন কিভাবে? সেও তো শিক্ষিত থাকতে পারে না। উনি যেই very bad I'm just kidding. না, that's okay. তো আপনাদের তো বেশ কিছু প্রোডাক্ট লাইন আছে, যেমন আপনি তো রেনাটা ফার্মাসিউটিক্যালে আছেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে রেনাটার সিইও এখানে এসেছিলেন। তো আপনাদের বেশ কিছু ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, তার মধ্যে তো ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত কিছু প্রোডাক্টও আছে। তো ওগুলি যখন আপনি যান ডক্টরদের সাথে বিয়ে করতে, তো প্রথম কি আপনার কিছু সংকোচ হতো যে আচ্ছা কি নিয়ে আলাপ করছি বা নাকি না? প্রথম দিকে কিছুটা সংকোচ হতো, সেটা ওই চাকরির প্রথম দিকে। তারপরে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলাম, তখন আর সমস্যা হয়নি, ইজি ফিল করতাম সব জায়গায়। বিশেষ করে গাইনোকোলজিস্টদের সাথে যখন কথা বলতাম, এই বিষয়গুলো বেশি চলে আসে। হ্যাঁ, তো লজ্জা পেলে তো চলবে না, আসলে সবকিছু তো ডিটেইল করতে হবে, বলতে হবে, ডিটেইল করতে হবে। তো আপনার তো 2টা সন্তান আছে। জি, 2টা বাচ্চা। আসলে মানে পিলারের একটা এল দিলেই চলে, কিন্তু 2টা এল দিলে নাকি পিলারটা একটু শক্ত হয়। ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা, আমার কথা না। আচ্ছা ওকে ফাইন, ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা। তো 2টা এল, আবার 3টা হলে আবার। So my question is that যখন আপনার ওয়াইফ was expecting প্রথম বা তখন তো আপনি বেশ বিজ্ঞ এই ব্যাপারে, তো তখন কি উনি আবার বলতেন যে এত ভাই আমাকে এত ওস্তাদি করতে যাচ্ছ কেন, এরকম কিছু বলতেন নাকি she was pretty cool about it? ভাগ্যিস বিজ্ঞ বলেছেন, বিশেষজ্ঞ বলেন না। বিশেষজ্ঞ মানে তো আবার বিশেষভাবে অজ্ঞ। বিশেষভাবে অজ্ঞ। আমার তো মনে হচ্ছে যে আপনার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, ব্যাসবাক্য বা কারক সন্ধি, এগুলিতেও কি আপনার বিশেষ দখল আছে? হ্যাঁ, কারণ এইমাত্র আমি যেটা বললাম, এটা আসলে ব্যাসবাক্য সহ সমাসের একটা অংশ আর কি। বাংলাদেশে এখন তো ছোটবেলায় যা শিখেছিলাম আসলে সেই সব কিছু তো এখন নাই। এখন সবকিছুর মানে চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরেন, এখন যদি বলি নিঃস্বার্থ, এটা আসলে হবে নিজের স্বার্থ দেখে যে, ধান্দা সমাস। আবার যদি বলি স্বার্থপর, এটা হলো পরের স্বার্থ দেখে যে, ন্যায় সমাস। তার মানে পুরোপুরি উল্টা। হ্যাঁ, উল্টা। আবার যদি আমি বলি এখন অমূল্য, মূল্য নাই যার, ভ্যালুলেস সমাস। তো এটা কোনো কিছুই মানে মূল্য নাই। আমরা বলি যে এই সোনাটা, যেমন আমাদের কোহিনূর যে ডায়মন্ডটা রানী এলিজাবেথের কাছে, ওটা কোনো মূল্য নেই, প্রাইসলেস। সবচেয়ে অমূল্য সম্পদ তো মানুষের জীবন, সেইটার সাপেক্ষে এই মানেটা করা। জটিল আলাপ, আবার একটু কফি খাওয়া লাগবে। আচ্ছা,
আপনি তো অনেক লাইভ শো করেন এবং আমরা আপনাকে লাইভ শো করতে দেখেছি। তো লাইভ শো করা, টিভি শো করা বা বন্ধুদের সাথে কমেডি করা, এটার মধ্যে তফাৎটা বা কোনটা বেশি ভালো লাগে আপনার? আসলে সবটাই আমার ভালো লাগে। বন্ধুদের সাথে মজা করা, আমি সবসময় মজা করি, ছোটবেলা থেকেই মজা করি। আসলে সবাইকে হাসাতে আমার খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই। এখন বন্ধু বান্ধবদের নিয়েও আড্ডা মারি, আবার লাইভ শো করি, সব জায়গায় একই রকম অবস্থা। তো আপনি যখন সেলস কলে যান ডক্টরদের সাথে, তখনও কি আপনি খুব হাসি খুশি থাকেন, ওদেরকে হাসানোর চেষ্টা করেন, নাকি তখন আবার সিরিয়াস থাকেন? আমি তো এমনিতেই হাসানোর চেষ্টা করি, আর ওইখানে একটা নিয়ম হলো হাসি থাকতেই হবে মুখে। সেলসম্যান, হাসি না থাকলে তো আমার প্রোডাক্ট বিক্রি হবে না। হোয়াট অ্যাবাউট ফিমেল ডক্টরস, ওনাদের সাথে হাউ ইজ ইউর ইন্টারঅ্যাকশন? অবশ্যই, কেন নয়? না না, অবশ্যই তো বটে, বাট ওখানে কি কোনো অনেক সময় থাকে না যে আপনি হয়তো হাসাতে চাচ্ছেন কিন্তু ওনারা আপনি ভুল বুঝলেন, যে আপনি বিক্রি করতে আসেন, আবার হোয়াটস ইউর মোটিভ? ওই লিমিটটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যতই হাসাই, যতই হিউমার করি ওখানে, আমার লিমিট আমাকে ওখানে ধরে রাখতে হবে, কারণ আমি ওখানে সেলসম্যান, উনি আমার কাস্টমার। ওই জিনিসটা তখন মাথায় রাখতে হয়। কোনো সময় সমস্যা হয়েছিল যে হাসাতে গিয়ে উল্টা ব্যাকফায়ার করেছে, এরকম কি হয়েছে? কোনো আমার মনে হয় প্রায় এরকম হাসাতে যাই, উল্টা মানে বলি আর মানুষ উল্টা বুঝে খেপে টেপে যায়, বলে যে তোমার কমেডি ছেড়ে আগে চাকরিতে যাওয়াই উচিত, এরকম বলে দেয়। না, এরকম সিচুয়েশন হতে পারে, এইখানে হয় নাই, কিন্তু ওরকম বিব্রতকর পরিস্থিতি, এরকম অভিজ্ঞতা আছে, অনেক সময় হয়। ওকে, আমরা জানি যে আপনার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে আপনি খুব ভালো গানও গেতে পারেন। আপনি কি ফর্মালি ট্রেইনড? না, আমি গান শিখি নাই কখনো, কিন্তু গান আমি খুব পছন্দ করি। তো আমি তো গান শুনেছি আপনার, এবং আমি জানি যে আপনি, বা আমি জানতাম যে আপনি সত্যি ক্লাসিক্যাল গান শিখে এসেছেন, খুবই ট্রেইনড ভয়েস আপনার। তো এই গানের দিকে আবার কিভাবে গেলেন, বা এত ভালো গান কিভাবে শিখলেন? আসলে খুব বেশি পছন্দ করি, তো বেশি পছন্দ করলে যেটা হয়, সবসময় গুনগুন করে মানুষ গান গায়। আসলে এটা অনেকটা সেরকম, তাই নাকি? হ্যাঁ, সুযোগ পেলেই, সময় পেলেই দেখা যাচ্ছে গান গাচ্ছি। অনেকে বলে যে আমি বাথরুমে গান গাই, আমি বাথরুমে গাই না, আমি রাস্তাঘাটে সব জায়গায় গাই, যার কারণে হয়তো আপনি শুনে ফেলেছেন কোন একটা। ইনফ্যাক্ট এক্স্যাক্টলি শুনে ফেলেছি। এবং ইনফ্যাক্ট অন দ্যাট নোট আমরা ছোট্ট একটা বিরতি নিব, আপনি কিন্তু ওখানে বসে থাকবেন, আর আমরা ব্রেক থেকে আসার পরে উনার গান আর কমেডি আমরা একসাথে শুনবো, কারণ ওইটা আমি দেখেছি, and I know you are going to have a terrific time. ছোট্ট একটা ব্রেক, তার আগে মনে করিয়ে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, আমাদের সাথে থাকবেন। Thank you very much. Welcome back to Grameen Phone Presents The Naveed Mahboob Show. Amar অতিথি comedian Parvez Shuman. Shuman bhai, welcome back once again. Thank you. Thank you. ব্রেকে যাওয়ার আগে বলছিলাম যে আপনি খুব ভালো গানের সাথে কমেডি করেন। আমার মনে হয় আমরা সেই পারফরমেন্সে চলে যাই। হাউজ দ্যাট? হ্যাঁ, গ্রেট, কোনো অসুবিধা নেই। পারভেজ সুমন। আসলে প্রথমেই যেটা বলেছি আমি, যে আমি গান একটাই জানি, ওইটাই গাই, সেটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এখন আমার মুখে এই গানটা শুনে অনেকেই বলে যে আমাকে একটু শিখাই দেন, আমাকে একটু শিখাই দেন। সবাইকে শিখিয়ে দিয়েছি, তারা গাচ্ছে। প্রথমে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে শিখিয়ে দিলাম, উনি গাচ্ছেন একটু বিশেষ ভঙ্গিতে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে সে যে পাখি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না। তারপরে একজন লালন গীতি শিল্পীকে শিখিয়ে দিলাম, উনি গাচ্ছেন বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, হরে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে রে, জ্যোৎস্না ফাঁকি দিয়েছে রে, বেদের মেয়ে জ্যোৎস্না। তারপরে খাগড়াছড়ি গিয়েছিলাম, ওখানে এক পাহাড়ি শিল্পীকে শিখিয়ে দিলাম, উনি গাচ্ছেন ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে সে যে ফাঁকি দিয়েছে রে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে সে যে ফাঁকি দিয়েছে। তারপরে এক উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীকে শিখিয়ে দিলাম,
ওনাদের আবার একটু বিশেষ ভঙ্গি আছে, সরাসরি গানে যেতে পারেন না, একটু আলাপ আলোচনা ভাব ভঙ্গির দরকার হয়, যেরকম বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলেছে যে ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে। তারপরে চীন গিয়েছিলাম, এক চাইনিজ শিল্পীকে শিখিয়ে দিলাম, উনি গাচ্ছেন তারপরে স্পেনে গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে, এক অপেরা শিল্পীকে শিখিয়ে দিলাম, সেই অপেরা শিল্পী কিভাবে গাচ্ছেন। তারপরে একদিন শ্যাগি মামুর সাথে দেখা, র‍্যাপ শিল্পী, উনাকে শিখিয়ে দিলাম, উনি গাচ্ছেন। র‍্যাপের আবার দুইটা অংশ আছে, একটা সফট একটা হার্ড। উনি গাচ্ছেন আবেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে রে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে, ও বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে যত ফাঁকি দিয়েছে, আমি যখন নাচতে বসি বন্ধু বাজা বসে, রান্না বাড়া ফেলে রেখে কেমন করে আসে, দাদারে দাদিরে হয় কেঁদে যায় বোঝানো যায়, কাঙ্কের কলসি নিয়ে আমি প্রেম যমুনা যাই। তারপরে ইন্ডিয়া গিয়েছিলাম, হিমেশ ভাইয়াকে শিখিয়ে দিলাম, হিমেশ রেশমিয়া, উনি গাচ্ছেন আমি যখন বন্ধু বাজা বসে, রান্না বাড়া ফেলে কেমন করে আসি, ওরে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আরে পাশি আসি বলে সেতে ফাঁকি দিয়েছে, পারভেজ সুমন ওরফে মেল ভার্সন অফ বেদের ছেলে জ্যোৎস্না। ফ্যান্টাস্টিক। ওয়েল, আমাদের এই অদ্ভুত পারফরমেন্সের মাধ্যমে আনফরচুনেটলি পারভেজ ভাই আমাদের সময় শেষ। তবে আমি জানি যে আপনাকে টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে আরো অনেক দেখা যাবে, যেভাবে অতীতেও দেখা গিয়েছে, এবং আপনি যে সময় করে আপনার সেলস কল বাদ দিয়ে আপনি যে এখানে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি শিওর দর্শকরা খুব এনজয় করেছেন ওনার পারফরমেন্স। আর সেই সাথে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আর যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেল অর্থাৎ এনটিভিতে আপনারা দেখতে পারবেন এই অনুষ্ঠান। আনটিল দেন, পারভেজ সুমন, আমি নবীদ মাহবুব, গ্রামীণ ফোন, চমৎকার দর্শক এবং এনটিভি আপনাদেরকে জানাচ্ছি আডিওস। থ্যাংক ইউ। দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নবীদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নবীদস কমেডি ক্লাবে।